আজকে লেসন 10 এর আলোচনা ইমাস এবং আরিমাস গা পার্টিকেল সহ। ইমাস আরিমাস তার আগে যদি নাউন, সেই নাউনটা যদি কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, গাছ, স্থান হয়, তাহলে সেই নাউনটার সাথে আমাদের গা পার্টিকেল ব্যবহার করতে হবে। অর্থাৎ ইমাস আরিমাসের আগে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী যদি থাকে, তাহলে সেই ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর সাথে আমাদের গা পার্টিকেলটা যুক্ত করতে হবে। ইমাসটা কখন ব্যবহার হবে, আরিমাসটা কখন ব্যবহার হবে? প্রাণ আছে, নিজে নিজে চলতে পারে, যেমন ব্যক্তি, প্রাণী, ওদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে ইমাস ব্যবহার হবে। আর আরিমাসটা কখন ব্যবহার হবে? প্রাণ নাই, নিজে নিজে চলতে পারে না, এগুলোর ক্যাটাগরিতে পড়ে বস্তু, গাছ, স্থান, এগুলোকে ইঙ্গিত করে কথা বলার ক্ষেত্রে আরিমাস ব্যবহার করতে হবে। এই দুটার অর্থই হচ্ছে আছে। একটা ব্যক্তি, বস্তুর ক্ষেত্রে, প্রাণী এবং ব্যক্তির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে বস্তু, গাছ, স্থানের ক্ষেত্রে। সেন্সেই, ইনি হচ্ছেন একজন ব্যক্তি, এই জন্য এখানে আমরা ইমাস ব্যবহার করছি। ইমাসের আগে ব্যক্তি আছে, সাথে গা পার্টিকেল। সেন্সেই গা ইমাস, শিক্ষক আছেন। নেকো একটা প্রাণী, এই জন্য ইমাস ব্যবহার করছি। প্রাণীর ক্ষেত্রে ইমাস। এই নেকো গা ইমাস, বিড়াল আছে। কাবা একটা বস্তু, এই জন্য আরিমাস, বস্তুর ক্ষেত্রে আরিমাস। কাবান গা আরিমাস, ব্যাগ আছে। কোয়েন, কোয়েন হচ্ছে একটা স্থান, প্লেস, এই জন্য আরিমাসের ব্যবহার। কোয়েন গা আরিমাস, পার্ক আছে। তো যে কোনো কিছুর অবস্থান বোঝাতে ব্যক্তি, প্রাণী, বস্তু, গাছ, স্থান, এগুলোর অবস্থান বোঝাতে এই আমাদের ইমাস আরিমাস ব্যবহার করতে হয়।